রাস্তায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। রাস্তা বেরোলে সকলের কাছে চার চাকা না থাকলেও প্রায় প্রত্যেকটি ঘরেই দু চাকা রয়েছে, কারোর কাছে বাইক রয়েছে তো কারোর কাছে স্কুটি। যে গাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসই হলো নাম্বার প্লেট। এবার সেই নাম্বার প্লেটে রাজ্য সরকারের তরফ থেকে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে এবং আপনার ঘরেও যদি গাড়ি থাকে, সেটি চার চাকা হোক বা দুই চাকা, তাহলে আপনাকেও কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে পরিবর্তন করতে হবে, না হলে দিতে হবে বড় মাশুল। কি পরিবর্তন এনেছে সেটাই আপনাদের জানাবো। ইতিমধ্যে রাজ্য সমগ্র দেশে, শুধুমাত্র রাজ্য নয় সমগ্র দেশ জুড়ে কিন্তু হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট বাধ্যতামূলক করা হয়েছে, ইনস্টল করা, এবং সেই বাধ্যতামূলক কিন্তু এবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো বিভিন্ন রাজ্যে কিন্তু এই যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তবে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই জিনিসই শুরু হয়েছে, এমনটাই কিন্তু নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এই হাই সিকিউরিটি যে রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সেটি আপনাদের জানাবো মূলত চালকদের সুবিধার্থে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে বা কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সেটি এড়াতে কিন্তু এই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট ইনস্টল করার জন্য ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে এবং বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব সেই ইনস্টলমেন্ট কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু আপনাকে বড় মাশুল পোহাতে হবে। এমনটা কিন্তু রাজ্য সরকারের নবান্নের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট মূলত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এবং যার মধ্যে 10টি অক্ষর এবং সংখ্যা মিলিয়ে কিন্তু এই নাম্বার প্লেট তৈরি হয়। যে নাম্বার প্লেটের প্রথমে আমরা যেমনটা জানি যে দুটি যে অক্ষর থাকে, সেই দুটি অক্ষর কিন্তু কোন রাজ্যের সেই রাজ্যে কিন্তু নির্দেশিকা করে এবং তারপরই জানি যে দুটি অক্ষর যেমন মূলত যে কোন রাজ্যের সেটা নির্দেশিকা করে, তারপরে দুটি সংখ্যা, যেই সংখ্যা কিন্তু মূলত জেলার ক্রমিক সংখ্যা হিসেবে পরিচিত। তারপরে কিন্তু থাকে দুটি অক্ষর এবং সেই দুটি অক্ষর কিন্তু দেখা যায় বোঝানো হয় যে জেলার গাড়ির সিরিজ। তার পাশাপাশি থাকে 4টি নম্বর, যে 4টি নম্বরকে বলা হয় যে ইউনিক নাম্বার। এবার এই বিষয়ে কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন আনছে রাজ্য সরকার। এর আগেও বলতে পারে যে প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন থাকে, এবার তেমনই রাজ্য সরকার নবান্নের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং যে পরিবর্তন অনুযায়ী আপনার ঘরেও যদি গাড়ি থাকে আপনাকে কিন্তু ইতিমধ্যে ইনস্টল করতে হবে এই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট, এবং যা কিন্তু অতি দ্রুত করতে হবে এবং যেই হিসাবে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে আপনার গাড়ির সংখ্যার শেষে যদি 1, 2, 3, 4 চারটি সংখ্যার মধ্যে যে কোনো একটি থাকে, তাহলে কিন্তু আপনাকে অতি দ্রুত এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যার সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে মূলত 15 আগস্ট অবধি। যদি আপনার গাড়ির সংখ্যা সর্বশেষে 5 এবং 6 থাকে, তাহলে কিন্তু আপনাকে এই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে মূলত 15 সেপ্টেম্বরের মধ্যে। বা তারপরে যদি আমরা দেখি যে আপনার গাড়ির সংখ্যা যদি 7 এবং 8 হয়, তাহলে কিন্তু আপনাকে সেই রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে মূলত 15 অক্টোবরের মধ্যে। এবং সর্বশেষ যদি আপনার গাড়ির সংখ্যা 9 বা 10 থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে 15 নভেম্বরের মধ্যে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রতিটি কোন গাড়ি কোন সময়ের মধ্যে এই রেজিস্ট্রেশন হাই সিকিউরিটির যে রেজিস্টার প্লেট ইনস্টল করতে হবে সেই হিসাবে কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং আপনি যদি এই নিয়ম অনুযায়ী যদি ইনস্টলমেন্ট না করেন বা এই নিয়ম যদি আপনি না মানেন, তাহলে কিন্তু আপনাকে বলা যেতে পারে যে ভারী মাশুল ভরতে হবে, যেমনটা আপনাদেরকে জানালাম। এবং এই নিয়ম অমান্য হলে পরে কিন্তু মোটা অঙ্ক আপনাদেরকে খোয়াতে হবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো আপনার ঘরেও যদি গাড়ি থাকে বা বাইক থাকে, সেটা 2 চাকা হোক বা 4 চাকা হোক, আপনাকে কিন্তু অতি দ্রুত এই নিয়ম সম্পন্ন করতে হবে বা যে নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশিকা কিন্তু সম্পূর্ণ করতে হবে।